ইয়ে, স্যার সবার কাজ কামের কি অবস্থা বলেন তো? প্র্যাকটিস মতো সব হইতেছে তো নাকি? হুম। মানে একটু মাঝে মধ্যে নাড়া দেওয়ার জন্য আপনাদেরকে জুমে নিয়ে আসে, যে ভুলে গেছেন কি না, বুঝতে পারছেন? জি স্যার। তা ভুলেই গেছি। আবার করতে হবে নতুন করে। নতুন করে করতে হবে না? স্যার আজ আমার পরীক্ষা ছিল, আমি লয়ের পড়ার জন্য একটা টোটাল টাচই করতে পারি নাই, কাল পরশু দিন শেষ হলো। আচ্ছা আচ্ছা। প্র্যাকটিস না করলে তো আপনার অনেক পিছিয়ে যাবেন, আপনার বুঝতে পারছেন? প্র্যাকটিসটা জি যদি না স্যার। ঠিক মতো ধরে রাখেন, তাহলে সব উম, মানে অনেক কিছুই আপনারা হারিয়ে ফেলবেন। এই হচ্ছে বিষয়। আচ্ছা, নেন, আমরা যে কয়জন আসছে এদেরকে নিয়েই আমরা শুরু করি। যারা যুক্ত হয়েছেন ধন্যবাদ। স্ক্রিন দেখা যায় আমার? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। বর্তমানে আপনার এই ধরনের এই ধরনের আপনার থাম্বনেল গুলো বেশি চলতেছে, বিশেষ করে ডকুমেন্টারি টাইপের যে যারা কন্টেন্ট ক্রিয়েট করে এ ধরনের থাম্বনেল একটু বেশি চলে আর কি। তো এইটা করার চেষ্টা করি, দেখি কতটুকু করা যায়। এখানে একজন অ্যাংরি ম্যান আছে, তারপরে হোয়াইট হাউসের বিল্ডিং আছে, কিছু ফ্ল্যাগ আছে, নিউজ পেপার আছে, ডলার আছে। স্যার একটা কথা, স্যার আপনি যে নতুন যে কোর্সটা করবেন সেটা কি এই গ্রাফিক্স আবার শুরু করবেন সাথে তারপর মোশন গ্রাফিক্স? কোনটা? জি স্যার, আপনি পার্সোনাল ভাবে যে নতুন একটা কোর্স ও, করবেন। ওইটা তাহলে তিনটা একসঙ্গে মিক্স করা, গ্রাফিক্স তারপরে হবে ভিডিও এডিটিং তারপরে মোশন, মানে ওকে, একটা কোর্সেই, মানে তিনটা পার্ট। বুঝতে বুঝতে পারছি স্যার। এটা আচ্ছা, চলুন আমরা এটা একটু মানে দেখি সবার মনে আছে কি না। আর এই কাজগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ মার্কসিং এর খেলা। আপনি যত ভালো মার্কসিং না কাজ করতে পারবেন আপনার জন্য তত, আপনার হাত যত ভালো মার্কসিং এর ডিজাইন তত সুন্দর, সত্য কথা বলতে। এখানে সবগুলো এলিমেন্ট এক জায়গাতে করে মার্কসিং দিয়ে শুধুমাত্র আপনার নাই করে দিছে। হ্যাঁ। তো এই যে ছবিটা দেখতেছেন এখানে, এটা হতেছে আপনার সম্পূর্ণ এআই জেনারেট ছবি। বিভিন্ন এআই সাইট সাইট থেকে আপনার এটাকে তৈরি করা হয়েছে। অ্যাংরি ম্যান। তো এই যে এরকম একটা প্রম্পট, এ ম্যান ওয়াজ লুকিং ফন্ট ফেস ক্লোজ আপ রাইট এ প্রম্পট। আমরা যদি এটা দিয়ে চ্যাট জিপিটির কাছে যাই, সেও আমাকে কি করবে, একটা প্লিজ চ্যাট জিপিটি কে অন করে নিই। একটা প্রম্পট আমাকে সে লিখে দিবে। এখন এই প্রম্পট আপনি ফ্রি পিক আছে, লিওনার্দো আছে, তারপরে এআইও, আপনার চ্যাট জিপিটিও এখন আপনার ছবি তৈরি করে দেয়। এই প্রম্পট দিয়ে আমি ওকেই বলি, হ্যাঁ দেখেন, যে মেকে ইয়েস, সে আপনাকে একটা ছবি বানিয়ে দিবে। মানে ও যে আমাকে প্রম্পট লিখে দিল, সেই প্রম্পট অনুযায়ী সে আমাকে একটা দুটো ছবি বানিয়ে দিবে। এখন যেটা আমার কাছে ভালো লাগে, অথবা আপনি ওই রিলেটেড ছবি ওটাকে স্ক্রিনশট নিয়ে এআই কে বললেও আপনার ছবি দিয়ে দিবে। আপনাকে এআই এর ব্যবহারটা ভালো জানতে হবে বর্তমানে। এরপর আছে আপনার লিওনার্দো আছে, লিওনার্দো এআই। এটার সাহায্যে আপনারা ছবিকে
জেনারেট করতে পারবেন এই সাইটের সাহায্য। আমরা যদি এখান থেকে অ্যাপসে ঢুকি, এখান থেকে আমরা লগ ইন করতেছি জিমেইল দিয়ে। এটা তো আপনারা জানেন তাই না? জি স্যার। হুম। এখান থেকে আমরা ইমেজে যাই, ইমেজে গিয়ে ওই প্রম্পটটা এখানে দিয়ে দিচ্ছি। যে প্রম্পট আমাকে চ্যাট জিপিটি লিখে দিল, ওই প্রম্পটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। চ্যাট জিপিটি থেকে আমরা লিওনার্দোতে কিছু ছবি, দেখেন দুইটা ছবি সে আমাকে বানাই দিছে। আমরা এটাকে নিয়েও করতে পারি। অথবা দেখি এখানে কি আছে, এটাতে কি আসে। এর চাইতে মনে হয় ওই দুটোই ভালো হয়েছে। আচ্ছা, রাগান্বিত বিশাল কোনটা, এটা না? এটা মনে হয় বেশি রাগান্বিত লাগতেছে। নিলাম, একে নিলাম। আচ্ছা, দেখেন আমরা আগে এলিমেন্টটা সংগ্রহ করি, এটা নিলাম। এরপরে কি লাগবে আপনার? হোয়াইট হাউসটা আপনার লাগবে। হোয়াইট হাউসে আগুন লাগছে এই টাইপের কিছু লাগবে। তো আমরা হোয়াইট হাউস উইথ ফায়ার, এই যে দেখেন হোয়াইট হাউসে আপনার আগুন লাগছে ওই টাইপের ছবি কিন্তু আমরা এখানে এই যে এইগুলোতে পাবো। আপনি খুঁজে নিবেন একটু। এই যে দেখেন একটা ছবি পাইছি, এই রিলেটেড আরো ছবি আছে। এটাকে সেভ করে আমি এটা নিচ্ছি। তারপরে ধরেন এটা নিলাম। এটা নিতে পারি, এখান থেকে ফ্ল্যাগটা নিব, এটাকে সরাই দিব, এটাকে সেভ করি। মানে আপনার গুগল থেকে সবকিছু নিতে হবে, বুঝতে পারছেন? গুগলে আপনার সবকিছু আছে, এখান থেকে আপনাকে নিতে হবে। আচ্ছা, হোয়াইট হাউস আমি নিলাম, এই পাঁচটা নিলাম। এখন আছে দ্য নিউ ইয়র্ক টাইমস এর পেপার আছে, এখানে সার্চ দিই দ্য নিউ ইয়র্ক টাইমস নিউজ পেপার। এখানেও দিচ্ছি যে উইথ ফায়ার, উইথ ফায়ার সহ দিচ্ছি আমরা। বা নিউজ পেপার উইথ ফায়ার, এই যে এরকম আগুন, আগুন লাগানো কিছু আমরা পেপার নিচ্ছি আমি। এটা দেখি। এটা নিচ্ছি। ধরেন আপনার এটা কোথায় আছে, পিএনজি ট্রিতে আছে। এখান থেকে ফ্রি ডাউনলোডে যাই, লগ ইন করবো। রাইট হয়ে গেল। চাক্কা ঘুরাতে দেয় কেন না? এই এলিমেন্ট গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এখনই দিয়ে দিচ্ছি। যেগুলো ইউজ করতেছি এগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। এটা নিলাম, এটা নিলাম, এটা সরি। আপনাদের ইয়েতে দেখবেন, মানে চ্যাট বক্সে দেখেন আমি কিছু ছবি দিয়ে দিছি, ছবিগুলো আপনার নামে রাখে দেন। আচ্ছা, এরপরে লাগবে হচ্ছে আমার ডলার। সার্চ দিব। আরে
আর সাউন্ড কি ক্লিয়ার আছে? স্যার আছে। ওকে, ঠিক চলো। আছে। উম, এখানে কি টাইপের ডলার আছে? database এটা নিচ্ছি। তো আমরা তো এই যে শাটার স্টকের ছবিগুলো ফ্রিতে নামাতে পারি, শিখছি না? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, আমার এখানে এটা ডাউনলোড করা যাচ্ছে না। আচ্ছা, আমরা সরাসরি নো হাটে যাই। নো হাট ডট সিসি। আমি ডাউনলোড করতে পারতেছি না। এটা দেখি। এটা এটা নিতে পারি আমরা, এই ছবিটা ভালো আছে। এই ছবিটাকে সেভ করি। তারপরে ফ্লাইং কিছু ডলার ছিল। এই যে দেখেন, এই যে এখানে ফ্লাইং কিছু ডলার আছে। এখানে নিউজ পেপার আছে। এদেরকে নিয়ে নিচ্ছি। তারপরে একটু আলাদা করার জন্য এই টাইপের কিছু ডলার নেই, যেটা আমরা পিছনে ঘুরাবো। একটু আলাদা করার জন্য নিচ্ছি। ওকে, নিলাম আমরা। এখন চলেন আমরা ধীরে ধীরে এগুলোকে এখন বসাই। তো আপনি কি করবেন? এখানে ইউটিউবের জন্য 1920/1080 আছে, অথবা আপনি স্পেসিফিক ভাবে সার্চ দিবেন কত 1200 কত যেন 700 কত যেন ইউটিউব থাম্বনেল সাইজ, যে 1280/720 এটা নিতে পারেন, অথবা 1920/1080 এটা তো আপনি নিতে পারেন। মানে আপনার 16:9 হলেই হবে, রেশিওটা 16:9 হলেই হবে। 1280/720 গেলাম আমি। 1280/720 রেজলিউশন 300 দিলাম, থাক। সেট করলাম। এখন দেখেন, আমার যদি একটু পিছন থেকে আমরা দেখার চেষ্টা করি, কিন্তু একটা ইয়েকে ব্রেকডাউন করার কাজ হচ্ছে আপনার একদম পিছন থেকে আসবেন আপনি। পিছনে কি আছে দেখেন, পিছনে একটা ডার্ক একটা ব্যাকগ্রাউন্ড আছে। ডার্ক একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আবার একটু নিয়ে আসতে হবে। তো আমরা ডার্ক ব্যাকগ্রাউন্ড, যদি আমরা ফ্রিবিকে যাই, অসংখ্য ডার্ক ব্যাকগ্রাউন্ড পাবো ফ্রিতে। আমি ফ্রিবিকে গেলাম। এখানে ধরেন আমি লিখেছি ডার্ক ব্যাকগ্রাউন্ড। ডার্ক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে আপনি ফ্রিতে অসংখ্য ব্যাকগ্রাউন্ড পাবেন। আমি ধরেন এটা নিচ্ছি। এটা এখান থেকে আমরা এই যে আহ, যেহেতু ফ্রি পাইছি, লার্জটাকে নামাই। এখানে গিয়ে ওপেন, সরি ওপেন না, ফাইলে যাব, ফাইল থেকে প্লেস ইমবেড, প্লেস ইমবেডে গেলাম, ব্যাকগ্রাউন্ডটাকে নিলাম। অল্টার ধরে আমি ব্যাকগ্রাউন্ডটাকে বড় করে দিলাম। মোটামুটি একটা ডার্ক একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিলাম। এরপরে পিছনে আছে আপনার হোয়াইট হাউসের দুটো ছবি আছে, দুই পাশে দুটো ছবি আছে। আমরা হোয়াইট হাউসের ছবিটা নিয়ে আসি। ফাইল, প্লেস ইমবেড, এই যে একটা ছবি নিলাম। এই ছবি, সেম ছবি আপনার এর পাশে আছে। আমরা অল্টার দিয়ে এটাকে ধরেন এভাবে রাখতেছি, এখানে রাখতেছি, এটাকে অল্টার ধরে আবার এই পাশে রাখতেছি। একই ছবি আপনার দুই পাশে আছে। এটাকে আমি একটু ঘুরাই দিই, কন্ট্রোল টি দিয়ে ফ্লিপ হরিজন্টাল করে দিচ্ছি। আগে বসায়নি, তারপরে যা যা করা লাগে করবো না। এরপর আছে আপনার নিউজ পেপারটা আছে। ফাইলে গেলাম, প্লেস ইনভেট করলাম, নিউজ পেপারটাকে নিয়ে আসলাম। তো নিউজ পেপারটা এই পজিশনে আছে, বসাই দিলাম। এরপরে ওই ব্যক্তিটা আছে, ফাইল, প্লেস ইনভেট, আমরা ছবিটাকে বসালাম। এরপরে সামনে ডলার আছে, প্লেস ইনভেট, ডলার পার্টটা নিয়ে আসলাম।
একদম আমি এরকম করে ডটটাকে দিয়ে দিলাম। বিষয়টা কি বুঝতে পারছেন? মানে আমি এলিমেন্ট গুলো সবগুলো এখানে নিয়ে আসলাম। কি কি রাখছি এখানে দেখেন, ডলার, তার উপরে একজন ছবি, ব্যক্তির ছবি রাখছি, তারপরে নিউজ পেপার রাখছি, দুই সাইডে হোয়াইট হাউসের রাখছি। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। ও এখানে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমার ওই যে ফ্ল্যাগটা ছিল। আমরা এই যে এখান থেকে ফ্ল্যাগটা নিব, শুধু এই যে ফ্ল্যাগটা নিব এখানে থাকবে। এখান থেকে বা এই যে কর্নারে থাকবে, এখান থেকে আমার ফ্ল্যাগটা শুধু থাকবে। অথবা চাইলে আমি এখানে এই ব্যক্তি থেকে সরাই এখানে যে হেলিকপ্টার গুলো আছে, হেলিকপ্টার গুলোকে আমরা কিন্তু রাখতে পারি। তো আমি এইভাবে রাখতেছি। এতটুকু বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো চলো আমরা এখন একটা একটা করে সব আমরা এখন কাজ করব। এখন যা যা আছে সবগুলো আমরা ধীরে 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 এখন আমরা কাজ করবো। তো আমি এদেরকে সব অফ করে দিই, একটা একটা করে ধরি। যেমন এই পাশের বিল্ডিংটাকে ধরতেছি আমি, কারণ এখানে আছে তো। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি। এরকম একটু অ্যাঙ্গেল করে দিলাম, এই টাইপ করে দিচ্ছি। একটু উপরে তুলে দিলাম, এরকম দিলাম। এখন দেখেন এখানে তো এই যে এরকম করে রাখছি, দেখতে কেমনটা খারাপ লাগতেছে না? খারাপ লাগতেছে কিন্তু। সো এখানে কি আমরা মার্কসিং করবো। আমি এটাকে একটু আরেকবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই, নিয়ে এখান থেকে ধরেন আমি একটা লেয়ার মার্কস দিয়ে দিলাম। থেকে ব্রাশ টুল নিব। অবশ্যই এখানে সাদা থাকলে উপরে আপনার ব্ল্যাক রাখতে হবে। আমি এটা সাইজটাকে বড় করে নিচ্ছি এবং সফট রাউন্ড ব্রাশ নিলাম, নিয়ে এটাকে আমি আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আপনার অ্যাডজাস্টেবল করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবং আমি চাইলে এটার মুডটাকে চেঞ্জ করতে পারি। ধরেন আমি দেখি কোন মুডটা ভালো লাগে আমার। ওভারলে, স্ক্রিন, তারপরে সফট লাইট, লিনিয়ার বার্ন, কালার বার্ন, যেটা ভালো লাগে সেটা দিব আমরা। পরে ফুটতেছে না, এরকমই থাক। এটাকে তুলি, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটা আমরা অ্যাঙ্গেল দিব এদিকে। তার আগে হরিজন্টাল মোটর নিলাম, এই অ্যাঙ্গেলে দিচ্ছি। এটাকেও সেম আমরা ব্রাশ দিয়ে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে কি ছিল? পেপারটা আছে এখানে, পেপারটা আছে থাক। আমরা চাইলে এটাকে আরো ডুপ্লিকেট করতে পারি, যে নিচের গুলোকে ধরেন এরকম করে আমি বাড়াইতে পারি। পেপারের গার্ডকে বাড়াই দিচ্ছি আমি, হ্যাঁ। আচ্ছা, এরপর আছে ব্যক্তির ছবিটাকে আমাকে কাজ করতে হবে। দেখেন ছবিতে কি কাজ আছে। ছবিতে আপনার ওর চতুর্পাশে একটা লাইটিং দেওয়া আছে একটা, ওর পিছনে একটা লাইটিং আছে, এবং ওর চোখটা দেখেন, চোখটা একটু আপনার ডিফারেন্ট একটা কালার দেওয়া আছে না? তো এই কাজগুলো একটু আমরা করবো। তো ছবিকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি। করে দেওয়ার পরে ডাবল ক্লিক দিলাম আমি, ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। সিলেক্ট থেকে আমি সাবজেক্ট ধরে নিচ্ছি, সাবজেক্টটাকে চেঞ্জ করে নিই, একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই। এখান থেকে আমি মার্কস দিয়ে দিচ্ছি। মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমি মার্জ করে দিই, কোনো প্রকার আমি ইয়ে রাখবো না। কনভার্ট টু স্মল করে দিলে মার্জ হয়ে যাবে। কালারটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এখান থেকে ধরেন আমি এক্সপোজটাকে বাড়াই দিচ্ছি, হাইলাইটটাকে একটু বাড়াই দিলাম, শ্যাডোকে কমাই দিচ্ছি, হোয়াইট পার্টটাকে একটু বাড়াই, ব্ল্যাকটাকে হালকা দিলাম, টেম্পারেচারকে, ভেরিয়েন্সকে বাড়াই। এগুলো আপনি দেখবেন, বাড়ায় কমায় দেখবেন আপনি কোনটাতে আপনার এটা হয়। টেক্সচারটাকে একদম সম্পূর্ণ বাড়াই দিচ্ছি আমি, স্যাচুরেশনকে স্বাভাবিক রাখি।
ভেন্টেজটাকে একটু ভাবে দিয়ে এর পাশে দেখেন একটু আমি ব্রাশের মতো একটা পিন নিয়ে আসলাম, গ্রিনটাকে একটু ভাবে করে দিলাম। So, এটাকে উঠে দিলাম। দেখেন আমার পার্থক্যটা আপনার দেখেন, এটা ছিল আগে, এটা এখন দিল। পার্থক্য বোঝা যায়? পার্থক্য বুঝতে পারেন? আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন পার্থক্য। জি স্যার, বোঝা যাচ্ছে। জি স্যার। জি, এটাকে সেভ দিলাম। আমি এখন আমার মেইন ডিজাইনে চলে আসি। আমার দেখেন এই যে ছবিটা এখানে চলে আসছে। এখন কি করবো, চোখটাকে আমি যদি একটু ওই ওই ফিল্ডে নিয়ে আসতে চাই, তাহলে এখানে কয়েকভাবে আপনি করতে পারেন। যেমন ধরেন আমি নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার নিয়ে ব্রাশ টুল নিচ্ছি। এখানে কি কালারটা দেওয়া ছিল ছবিতে একটু দেখে আসি। আই থিঙ্ক ওটা আপনার ব্লু টাইপের কিছু একটা দেওয়া ছিল। তো এটাকে আমি চোখ বরাবর ছোট করে নিচ্ছি। এখান থেকে কালারকে আমি এই অ্যাঙ্গেলে দিয়ে দিচ্ছি। দিয়ে ব্রাশ টুল আছে আমার, অপাসিটি আছে এখানে, সফট অন ব্রাশ আছে। চোখটাতে আমি জাস্ট এরকম ক্লিক দিব। ঠিক আছে? এখন এটাকে আমরা মাল্টিপ্লাই না, ওভারলে স্ক্রিন দেখবো কোনটা দিলে আমার একদম পারফেক্ট হয়। কালার ডটস দিলে কালার আসতেছে একটু লিনিয়ার ডটসে আসে। ওভারলে সফট লাইট, হার্ড লাইট, ভিভিড লাইট। ডেভিড দিলে লাল কালারটা আসতেছে। স্যাচুরেশনে স্ক্রিন দিচ্ছি, আর কালার ডটস দিলেও হবে। কালার ডটস দিলাম, বোঝা যায়? যদি আপনার চোখের নিচে আসে, এটাকে আপনি মাস্ক দিয়ে এখান থেকে সুন্দর করে এটাকে আউট করে দিবেন। এরপর চাইলে আপনি এখানে হিউ স্যাচুরেশন ইউজ করতে পারেন। এটাকে আপনি ক্লিক করে দিবেন যেখানে এই যে এই লেয়ারে যে কালার দিচ্ছেন সেটাতে, কালারাইজে ক্লিক দিব আমরা। দিয়ে এখান থেকে আমার মন মতো কালারটাকে আমি অ্যাডজাস্ট করতে পারবো। এই দেখেন কালারটাকে আমি অ্যাডজাস্ট করতেছি এখান থেকে। এদিকে বাড়ায় দিই। এটা থাকলো। বোঝা গেল? আচ্ছা, এখন ডলারটাকে নিয়ে আসি। ডলারের যে কাহিনীটা আছে এখানে আমরা এটাকে আরেকবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিয়ে এর যে হোয়াইট পার্টটা আছে হোয়াইট পার্টটাকে আমরা উঠাই দিচ্ছি। সিলেক্ট থেকে ধরেন সাবজেক্ট দিলাম। এটাকেও মার্কস। আচ্ছা, এখানে আমরা আর একটু কাজ করি। পিক সিলেকশন টুল নিয়ে আবার সিলেকশনটাকে বাড়াই দিই। পিক সিলেকশন টুল দিয়ে সিলেকশনটাকে বাড়াই দিচ্ছি আমি। এরকম করে দিলাম। ওকে, এখানে একটু আছে। ব্যাস, কন্ট্রোল জেও দিতে পারি, তাহলে এটা আপনার নাই হয়ে যাবে। কন্ট্রোল এস দিলাম, এখানে আমার ডলারটা চলে আসছে। এদেরকে একটু নিচে নামাই দিই। ঠিক আছে, এখানে আপনি চাইলে কালারটাকে একটু অ্যাডজাস্ট করতে পারেন। আবার এই দেখেন ডলারটাকে একটু কালারটা ইয়ে করা আছে। তো আমরা কন্ট্রোল এম দিলাম। এম দিয়ে কার্ভের সাহায্যে এই যে এইরকম একটা ফিল নিয়ে আসতেছে।
এবং এটা শুধুমাত্র ডলারের উপর দিয়ে, পুরো ছবির উপর না। তো ওই লেয়ারটাকে সিলেক্ট রাখবেন, সিলেক্ট রেখে ওটাকে আপনারা কন্ট্রোল M দিবেন। হ্যাঁ, আমি এরকম একটা ফিল এখানে নিয়ে আসলাম। তাহলে এটা তো আমরা হিউ স্যাচুরেশন দিতে পারি। এটাকে আমরা ক্লিক করে দিচ্ছি ডলারের উপরে। কালার আপনি আপনার মতন ইচ্ছা মতন আপনি দিতে পারেন। কালার এসে ক্লিক দিয়ে রাখি, এই টাইপের দিচ্ছি কালারটাকে। ওকে। এবং দেখেন এটার আপনার যে মেইন যে ছবিটা, মেইন ছবি দেখেন এই ডলারগুলো কি ছিল, পিছনেও কিন্তু ছিল। ডলারগুলো আপনার পিছনে ছিল। তো আমি এটাকে কি করবো, কন্ট্রোল J দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, নিয়ে এটা মেইন ছবির পিছনে বসাই দিচ্ছি। মেইন ছবির পিছনে বসাই দিলাম এবং এখান থেকে আমরা কিছু অপশন অফ করে দিব। এই যে মেইন ছবির পিছনে দিলাম, দেন আপনার কন্ট্রোল T দিয়ে এটাকে আমি একটু উপরে উঠাই দিচ্ছি। এই দেখেন এখন সেটা আপনার কি গেছে, পিছনেও চলে গেছে। কিন্তু সামনেরটাকে আপনি একটু কমাতে নামাতে পারেন, এবং নামাই দেন পিছনটা এরকম। পিছনে যেটা আছে সেটাকে আমরা চাইলে আর একটু মার্কস দিয়ে ব্যাকগ্রাউন্ড সঙ্গে অ্যাডজাস্ট করতে পারি। আমি মার্কসে গেলাম, মার্কসে গিয়ে ব্রাশ টুল নিচ্ছি, নিয়ে এটা ধরেন বড় করে নিয়ে দূর থেকে ব্রাশ করবো, যেরকম দূর থেকে ব্রাশ করতেছে, যে হালকা করে বোঝা যাবে দূর থেকে ব্রাশ করতেছে। দূর থেকে ব্রাশ করলাম। ওকে। আচ্ছা, এরপরে কি ছিল, এরপরে যে এটা ছিল, এখান থেকে শুধু আমি ফ্ল্যাগ আর এই হেলিকপ্টার গুলোকে নিয়ে যাচ্ছি। তো এটা আমি দুটো লেয়ার ডুপ্লিকেট করলাম, এই লেয়ারটাকে ডুপ্লিকেট করতেছি। একটাতে ফ্ল্যাগ নিবো আর একটা থেকে আমার এই যে হেলিকপ্টার গুলো নিবো। হ্যাঁ, এখানে এসে এটাতে আমি মার্কস করে দিচ্ছি, মার্কস করে দিয়ে ব্রাশ টুল নিয়ে আমি পুরোটাকেই ধরেন শুধুমাত্র ফ্ল্যাগটাকে রাখবো, শুধুমাত্র ফ্ল্যাগটাকে রাখতেছি এখান থেকে, এবং এটাকে কন্ট্রোল T দিয়ে ছোট করে দিচ্ছি, ফ্ল্যাগটাকে ধরে আমি এই সাইডে রাখলাম। আর এই যে এখানে যে ফ্ল্যাগটা আছে এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাকে আমরা ফ্ল্যাগটাকে বাদ দিতে পারি। বাদ দেওয়ার জন্য ধরেন আমি এখানে যেটা করব, সিলেকশন টুল নিয়ে আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেখি এটাতে হয় কিনা। এখান থেকে যাব, এই যে লেয়ারটাকে ধরে কন্টেন্ট আর মুভ টুল দিয়ে হয় কিনা দেখি একটু। না, তা হবে না। তাহলে আমরা এখান থেকে এ টুল নিচ্ছি, ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে। আচ্ছা, এটা না হওয়ার কারণটা হচ্ছে কি, এই যে এটা আমার কি আছে দেখেন, স্মার্ট অবজেক্ট করা ছিল, যার কারণে এটা হচ্ছিল না। দেখি এখন দেখি, ফ্ল্যাগটাকে উঠাই দিলাম, ফিলে যাই, এখান থেকে কনস্ট্যান্ট আওয়ার ওকে দিচ্ছি। দেখেন এটা ফ্ল্যাগটা কিন্তু উঠে গেছে। এই টুলকে সিলেক্ট করি, ফিল, ইট থেকে ফিল, কনস্ট্যান্ট আওয়ার, দেন আমার এটা উঠে গেছে কিন্তু। আছেন সবাই? জি স্যার, আছি স্যার। আচ্ছা, না বুঝলে কোশ্চেন করবেন। হ্যাঁ, জি স্যার, আছি আছি স্যার। জি হ্যাঁ। এখানে সম্পূর্ণই হচ্ছে আপনার কি মার্কসিং এর যে বিষয়গুলো আছে এখানে। হ্যাঁ, সম্পূর্ণ আপনার মার্কসিং এর বিষয়। তো আমি দেখেন ওইখান থেকে কি নিলাম, এই ফ্ল্যাগটাকে আমি নিয়ে নিলাম। আমি চাইলে যে ফ্ল্যাগটাকে একটু আর একটু সুন্দর করে অ্যাডজাস্ট করতে পারি। এবং এই ফ্ল্যাগে সে আমি ধরেন এটাকে ছোট করে নিচ্ছি একটু, ছোট করে নিয়ে এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে আমি ওটাকে ফায়ারটাকে বের করে নিলাম। হ্যাঁ, এবং দেখেন এই যে এখানে যে
ফ্ল্যাগের সামনে একটা ফায়ার একটা ফিল, সেটাও আমরা নিয়ে আসছি। ওকে। আচ্ছা, ছবিটার এই যে এই পাশটা দেখতে কেমন যেন লাগতেছে, এই পাশটাকে আমরা একটু অ্যাডজাস্ট করব। ছবিকে ধরি, এটাকে আমরা মার্কস দিচ্ছি, মার্কস দিয়ে ব্রাশ টুল নিয়ে এই পাশটাকে আমি ধরেন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলাই দিচ্ছি। এই পাশটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলাই দিলাম। এখন ছবির পিছনে একটা লাইটিং একটা ভাব আছে, এবং ওর বডির চারপাশে কিন্তু একটা লাইট একটা ফিল কিন্তু আছে, একটা লাইটিং একটা ফিল আছে। এটা আমরা কয়েক ভাবে নিতে পারি, বুঝতে পারছেন? এটা কয়েক ভাবে নেওয়া যায়। আপনি যেটা খুশি আপনার, যেভাবে খুশি। যেমন আমি যদি ছবির উপর রাইট ক্লিক দিয়ে এখান থেকে ব্লেন্ড অপশনে যাই, ব্লেন্ড অপশনে গেলাম, ব্লেন্ড অপশন থেকে এখান থেকে দিচ্ছি আমি ইনার শ্যাডো দিলাম, ইনার গ্লো দিলাম, ইনার শ্যাডো ইনার গ্লো দিলাম। এখান থেকে ধরেন আমি একটু গ্রিন টাইপের নিচ্ছি, শ্যাডোটাকে আমি ব্ল্যাক না দিয়ে গ্রিন টাইপের দিচ্ছি। হয়েছে কিনা দেখেন তো। হয়েছে? সম্পূর্ণটা কিন্তু হয়ে গেছে, তাই না? তো জি এখান স্যার। থেকে আমরা 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 এখান থেকে যে ইফেক্ট গুলো ইউজ করছি না, যে ইফেক্ট গুলো ইউজ করছি, ওই ইফেক্ট গুলোকে আমি লেয়ারে কনভার্ট করতে পারি। এই যেখানে রাইট ক্লিক দিব আমরা, ক্রিয়েট লেয়ার, মানে যে ইফেক্ট গুলো আমরা ইউজ করছি ওইটাতে রাইট ক্লিক দিয়ে ক্রিয়েট লেয়ার। তা দেখেন এই যে আমার ইনার শ্যাডো ইনার গ্লো, ইনার শ্যাডো ইনার গ্লো কিন্তু আমার আহ, ইয়ে হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি এখানে এসে একটা লেয়ার মার্কস দিলাম, এখান থেকে একটা লেয়ার মার্কস দিলাম, দিয়ে এই শ্যাডোতে আমি কন্ট্রোল আই দিচ্ছি, কন্ট্রোল আই দিলাম, দেখেন তো আর আছে? আছে আর নাই। নাই। এখন এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাক থেকে আমি যদি এখানে হোয়াইট করে দিই, ব্রাশ টুল নিই, নিয়ে আমার যতটুকু প্রয়োজন ধরেন ধীরে 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 সাইড দিয়ে আমি কি করতেছি, ব্রাশ করতেছি। আমি এই সাইড দিয়ে হালকা করে ব্রাশ করতেছি। একটু আগে আমার পুরো বডিতে ছিল, এখন আমি কি করলাম, একটু ধীরে ধীরে ধার দিয়ে বডির পাশ দিয়ে আমি কি করলাম, এটাকে একটু লাইটে একটা ভাব নিয়ে এসে দিলাম। বুঝতে পারছেন কি কি বললাম এখানে? জি স্যার। এটা আবার দেখেন, আমি এই যে এরকম এর চারপাশে আমি একটা গ্লো ইফেক্ট দিব, এর চারপাশে আমি একটা গ্লো ইফেক্ট দিব। তো গ্লো ইফেক্ট কি করতে হবে, আমাকে তৈরি করতে হবে, আমাকে বানাতে হবে গ্লো ইফেক্টটা। তো এই যে ছবির যে লেয়ারটা আছে, লেয়ারের উপর মাউসের রাইট ক্লিক দিয়ে এখান থেকে চলে যাব হচ্ছে আমরা ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে গেলাম, গিয়ে এখানে ধরেন আমি ইনার গ্লো দিব একটা, আর ইনার শ্যাডো দিব একটা। এবং এই গ্লো আর শ্যাডোতে আমি এই ইয়েলো টাইপের কালার দিচ্ছি, হ্যাঁ, ফায়ার টাইপের কালার দিলাম। গ্লোতেও একই কালার দিব আমি। ওকে দিয়ে দিচ্ছি। এটা কি হয়েছে দেখেন, এটা আমার সম্পূর্ণ বডিতে পড়ে গেছে, সম্পূর্ণ বডিতে পড়ে গেছে। কিন্তু আপনি চাচ্ছেন যে না, আমি এরকম সম্পূর্ণ বডিতে নিব না, আমি এর বডির পাশ দিয়ে শুধু নিব, পুরো বডিতে আমি নিব না। সো এই কাজটা করার জন্য কি করব, আমরা যে লেয়ারে ইফেক্টটা দিয়েছি, আমি যে লেয়ারে আমি ইফেক্টটা দিয়েছি ওইটার রাইট ক্লিক দিব, এরাতে রাইট ক্লিক দিয়ে এখান থেকে ক্রিয়েট লেয়ার। এখানে যা যা ইফেক্ট ছিল ওইগুলো আমার আলাদা লেয়ারে চলে যাবে এবং ওগুলো সব ক্লিপিং হয়ে থাকবে। তো শ্যাডোতে যে কি করবো, আমরা লেয়ার মার্কস দিচ্ছি, এবং এই হোয়াইটটাকে কন্ট্রোল আই দিয়ে বানাবো হচ্ছে ব্ল্যাক। ব্রাশ টুল নিয়ে এখন আমি এর পাশ দিয়ে যতটুকু আমার প্রয়োজন ওইটুকুতে আমি শুধু মাউসটাকে মুভ করাবো। ক্লিয়ার? জি স্যার। মাউসটাকে মুভ করালাম, ঠিক আছে? এরকম করে আমি নিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমি ওর পিছনে একটা লাইটিং ইফেক্ট নিয়ে আসবো। তাহলে আমি এই যে এর পিছনে কি করি, একটা সলিড কালার নিচ্ছি। কালারটা নিব হচ্ছে ধরেন যে এই টাইপের কালার নিলাম। এটাকেও কি করে দিব, এই যে মাস্কটা তৈরি হয়েছে এটাকে আমি কন্ট্রোল আই দিচ্ছি, ব্ল্যাক করলাম। ব্রাশ টুল নিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে বড় করতেছি, বড় করে দিয়ে আমি জাস্ট এটা ক্লিক মারি। দেখেন ওর পিছনে কিন্তু একটা গ্লো একটা লাইটিং ইফেক্ট আমার চলে আসছে। ওকে। আচ্ছা,
এখানে একটা ছবি রাখছিলাম, এখান থেকে নিব যে হেলিকপ্টারটা নেওয়ার জন্য ছবিটা রাখছিলাম, তাহলে এখানে আমরা মার্কসিং করি, এটাকে আবার মার্কসিং করি। সরি, কাক মার্কসিং করলাম, এটাকে একটা মার্কসিং দিচ্ছি। ব্রাশ টুল নিলাম, এর এটাকে আমরা কন্ট্রোল হোয়াইট থাকবে, ব্ল্যাক বানাবো। এই পাশটাকে আমি মুছে দিচ্ছি এবং এই ছবিটাকে ধরেন আমি একটু এই জায়গাতে অ্যাডজাস্ট করতে যাচ্ছি, এরকম ভাবে অ্যাডজাস্ট করবো আমি। তো এই পাশ দিয়ে এদেরকে, আচ্ছা এটা বেশি চলে গেছে, সাইজটাকে ছোট করে নিই, বেশি ছোট হয়ে গেল আবার। আচ্ছা এরকম দিলাম। এখন এইটাকে দেখি তো, এটাকে কোনো কিছু একটা ইফেক্ট দেওয়া যায় কিনা। যে এখান থেকে ধরেন আমি এটাকে মাল্টিপ্লাই, স্ক্রিন, ওভারলে, ওভারলে দিলে কিছুটা হয়, ওভারলে দিলাম। ওভারলে ধরেন আমি যে এরকম করে এখানে দিচ্ছি, যে এখানে জাস্ট হেলিকপ্টারটাকে বোঝানোর জন্য আমি এটাকে ওভারলেটাকে দিলাম। আচ্ছা, এরপরে আপনার দেখেন এখানে কিছু ফায়ার, ফায়ার কিছু ছিল ব্যাকগ্রাউন্ডে, এই ফায়ার গুলোকে আমরা নিয়ে আসি। তো আমি এতে যাব, গুগলে গিয়ে সার্চ দিব হচ্ছে ফায়ার স্পার্ক, এটা লিখে আমরা সার্চ দিই, এখানে অসংখ্য ফায়ার স্পার্ক আছে, বা এখান থেকে শুধু আমরা ফায়ার লিখে সার্চ দিলেও পাবো। এই যে ফায়ার লিখে সার্চ দিছি, এখান থেকে আমরা পাবো, এখান থেকে নিতে পারবো। ধরেন যেটা দিচ্ছি সেভ ইমেজ, আমরা একদম এই পত্রিকার পিছনে দিব। এখানে গেলাম, ফাইল, প্লেস ইমবেড, ফাইলটাকে নিলাম, ফাইলটাকে আমি এই বরাবর রাখতেছি, রেখে এটাকে চেঞ্জ করতে থাকি। স্ক্রিন দিলে মোটামুটি আসে, ওভারলে দিলেও আসে। আমি ওভারলেতে রাখতেছি, যে এই পাশে বিল্ডিং এর উপরে এরকম করে আমি ফায়ারটাকে অ্যাডজাস্ট করতেছি। যে মার্কসে গেলাম, ব্রাশ টুল দিয়ে এই পাশটাকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। এরপরে ধরেন এটা দেখি, এটাকে নেই, ফাইল, প্লেস ইমবেড, এটাকে আমি এখানে বসালাম। এটার মুডটাকে করে দিচ্ছি, ধরেন স্ক্রিন করে দিলাম, মুডটাকে স্ক্রিন করে দিচ্ছি, অপাসিটি যা আছে তাই থাক। না, এটা স্ক্রিন ছাড়া ভালো লাগবে না, স্ক্রিন দিয়ে দিলাম। এটাকে মার্কসিং করে এই পাশটাকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। আচ্ছা, আমরা টাকার একটা পার্ট রাখছিলাম, ওই টাকার পার্টটাকে নিয়ে আসি, ওর পিছনে বসাবো। এই যে টাকার এই পার্টটাকে নিয়ে আসলাম, এটাকে ধরেন আমি কনভার্ট টু স্মল অবজেক্ট করে দিয়ে সিলেক্ট সাবজেক্ট, এটা আমরা অতিরিক্ত যুক্ত করতেছি। সবসময় যে মানে বহু ওটাই করতে হবে এমনটা না, আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি বানাবেন। কন্ট্রোল টি দিলাম,
এটার মুডটাকে চেঞ্জ করা যায় কিনা দেখি একটু আমরা। এটা যা আছে এরকম থাক। এখানে শুধু একটা কাজ করি আমরা, যে ধরেন এটাতে হালকা করে একটু ব্লার দিই আমরা, গ্যাসিয়ান ব্লার দিয়ে দিচ্ছি, বেশি দিব না, হালকা দিব। এটা দিলাম। এটাকে ডুপ্লিকেট করব কন্ট্রোল জে দিয়ে, এটাকে এই পাশে ঘুরাই দিব, কন্ট্রোল টি, রাইট ক্লিক, হরিজন্টাল করলাম। সেম ভাবে এই পাশটাকেও মিলাই দিলাম। ঠিক আছে। এই যে এটাতে যে ইফেক্টটা দিচ্ছেন না, ওই ইফেক্টটা দিয়ে দিই, তাহলে ভালো লাগবে। মানে পুরো একটা ইফেক্ট আছে না, সেটা দিচ্ছি, কন্ট্রোল এম দিলাম। মানে আমি গ্রুপ করছি, হ্যাঁ, ওই গ্রুপ করছি দুটাকে, গ্রুপ করে কন্ট্রোল এম দিচ্ছি আমি। আরেকটু হয়ে গেল। আচ্ছা, একটা টেপে দিই, কন্ট্রোল এম। এই যে এরকম একটা ফিল দিতে পারি আমরা। সবচেয়ে ভালো হয় দুটো যদি আপনার একই ফিলে থাকে না, ভালো লাগবে। কন্ট্রোল জে, কন্ট্রোল টি, এটাকে আবার হরিজন্টালি ঘুরে দিব আমরা। Okay, বাস, মোটামুটি এটা আমার শেষের পথে। এখন এই যে সামনে আপনার ইয়ে ছিল, যে ডলার গুলো ছিল, সেটাকে নিয়ে আসি। ফ্লাইং যে ডলারটা ছিল সেটা নিয়ে আসতেছি। এখান থেকে ধরেন আমি ল্যাসো টুল দিয়ে একটা ডলারকে আমি কাট করে নিয়ে যাই, এটাকে নিচ্ছি, কপি, পেস্ট, রাখতেছি। সিলেক্ট, সরি, ফিল্টার, ব্লার, গ্যাসিয়ান ব্লার। এখানে আপনার ব্লারে একটা ফিল একটা নিয়ে এসে দিলাম। সেম এই পাশে একটা কি ছিল, নিউজ পেপার ছিল। So, আমাদের যে নিউজ পেপার আছে ওটাকে আরটা আমি ডুপ্লিকেট করতেছি, কন্ট্রোল জে দিয়ে টান দিয়ে সবার উপরে নিয়ে গেলাম। এটাকে আবার এখানে রাখতেছি, রাইখা এটাকে আবার ধরেন ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লার। ওকে। আচ্ছা, এখানে এই লাইটিং ইফেক্টটাকে উপরে দিচ্ছি, হ্যাঁ, এরকম। আর এটাকে দিকে একটু ছোট করা যায় কিনা। ব্লার যে ইফেক্টটা ছিল ওটাকে আমরা কন্ট্রোল এম দিয়ে ওই ফিলে নিয়ে আসতেছি, এবং এটাকে কয়টা ডুপ্লিকেট করি, করে এখানে যদি বডি পার্টটা আছে না, বডি পার্টটা যদি না বোঝা যায়, সেই জন্য দুই পাশে দুটা দিয়ে রাখি। এটাকে একটু ছোট করে দিই, এটাকে দেখেন হরিজন্টাল করে দিলাম, এরকম ঢেকে দিলাম যাতে বোঝা না যায়। সেম এখানেও তাই করলাম। এই, মোটামুটি আমার কাজ শেষ। এখন এখানে কিছু লেখা ছিল নাকি দেখে আসি। এখানে তেমন কোনো কিছু লেখা নাই। আর এগুলো হচ্ছে স্ট্রিট ওয়ার্ল্ড, সেম ভাবে আপনারা ছবিগুলো খুঁজে বের করেন, এই যে এখানেও তাই করবেন। কিছু ফ্ল্যাগ ছিল দুই সাইডে,
And আমরা ইউএসএ ফ্ল্যাগ নিয়ে আসি। ইউএসএ ফ্ল্যাগ, ইউএসএ ফ্ল্যাগ নিচ্ছি কিছু, ধরে না যেটা নিচ্ছি। পায়ে যে এটা নিচ্ছি, জং ধরে গেছে। ফাইল, প্লেস ইমবেড, এটাকে ধরেন আমি একদম মোটামুটি নিচে দিয়ে দিলাম। কন্ট্রোল এরকম ঘুরাই দিতে পারি আমরা। আর একটু ছোট করে দিচ্ছি। এরকম এটার মুখটাকে চেঞ্জ করে দিয়ে দেখবো যে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কোনটা আমার যায়। লাইট এন্ড স্ক্রিন, কালার ডটস, লিনিয়ারটা দিলেও হয়। দুটাই দিলাম। এই তো, বাস। এটা আমার হইলো। এটাকে এখন আমরা ফাইনাল আউটপুট দিব। ফাইনাল আউটপুট যতগুলো লেয়ার আছে এখানে সবগুলো লেয়ারকে আপনি মার্জ করবেন। কন্ট্রোল শিফট অল্টার ই, তাহলে সবগুলো লেয়ার মার্জ হয়ে ছবিতে কনভার্ট হয়ে যাবে। এখন এখানে ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, আর একটু আমরা ফিল্টার করব। এখান থেকে অটো দিয়ে দেখবো আমি। অটো দিছি। তারপরে এখান থেকে এক্সপোজটাকে দিব, আর একটু বাড়াবো এক্সপোজনেসটা। কন্ট্রাস্টটাকে চাইলে কমাতে পারি আমরা। এরপরে টেক্সচার যেটা আছে টেক্সচারকে একটু বাড়াই দিব। হ্যাঁ, তারপরে ভেন্টেজ টাইপ, হালকা ভেন্টেজ ভাব নিয়ে এসে দিচ্ছি। গেইনটাকে করা যায় কিনা দেখি একটু। হ্যাঁ, মোটামুটি দিচ্ছে। তারপরে এই ওকে দিলাম। এরপরে আমরা লাস্ট আর্টা ইফেক্ট দিব। এখান থেকে ফিল্টার, ফিল্টার থেকে যাব নয়েজ, নয়েজ থেকে অ্যাড নয়েজ। একটু নয়েজই আমরা একটা ফিল নিয়ে আসবো। নয়েজ দিলে আপনার এটা একদম রিয়েলিস্টিক মনে হবে, বুঝতে পারছেন? হালকা করে একটু নয়েজ আমরা বাড়াই দিব, ধরেন 9, 10, 20-এর ভিতরে রাখবো আমরা। বেশি হয়ে গেলে কমাই দিবেন। কমাই দিলাম। ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাস, এটা হাই রেজলিউশন দিলাম, জেপিজি দিলাম। এক্সপোর্ট, ধরেন ডেস্কটপে আমরা নাম দিলাম হচ্ছে থাম্বনেইল, ম্যাগনেট, ম্যাগনেট। এই যে, দেখেন। বলেন। আমি এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। করতে পারবেন? প্র্যাকটিস করলে নাহলে হবে না কিন্তু। হ্যাঁ, দেখেন আমি যেটা করলাম সেটা আপনাদেরকে চ্যাট বক্সে দিছি, একটু আপনারা দেখে নেন। দেখে আহ, জানান, একটু কথা বলেন। দেখেন, মানে একটা ডিজাইনকে আমরা হুবহু ব্রেকডাউন করার চেষ্টা করলাম। কোশ্চিন থাকলে কোশ্চিন করতে পারেন। যদি কোনো কোশ্চিন থাকে আপনারা কোশ্চিন করতে পারেন।
উম, স্যার, জি। রেকর্ডিংটা তো পাওয়া যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, রেকর্ডিং পেয়ে যাবেন আপনারা। আর 5 দিন কি রেগুলার স্যার, নাকি গ্যাপ দিয়ে দিয়ে? মানে 5 দিন রেগুলার বলতে কি, আপনার বিদ্যুৎ যদি কোনো সমস্যা না করে তাহলে রেগুলার। হুম, ঠিক কারণ আছে। বগুড়াতে গত 2 দিন ধরে আপনার বৃষ্টি ঝড় হইতেছে। আজকেও হওয়ার কথা। আহ, মানে কালকে থেকে আমি শুরু করবো। কালকে বিদ্যুৎ ছিল না, গতকালকে বিদ্যুৎ ছিল না, যার কারণে আজকে থেকে শুরু করলাম। মানে জাস্ট কিছু না, আপনাদেরকে একটু মানে জিনিসগুলো একটু মনে করায় দেওয়ার জন্য, আর কিছু না। বুঝছেন? জি স্যার। এই আর কি। তাহলে এটা একটু প্র্যাকটিস করেন আপনারা। ওকে। জি স্যার, প্র্যাকটিস করব। তো মোটামুটি মানে আপনি যেভাবে দেখাইলেন ওইভাবেই করব। তো আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনি যেভাবে করতে পারেন। আমি একটা আপনাদেরকে আহ ধারণা দিলাম। মানে আমি একটা ছবি দেখছি, ওইটার কিন্তু পুরো ডিফারেন্ট করছি কিন্তু। আর ওইখান থেকে একটা ধারণা নিছি, নিয়ে আমি জি আমার স্যার। মতন করে নিছি। জাস্ট আপনাদেরকে মানে এতটুকু দেখলাম যে মানে মার্কসিংটা মনে আছে কিনা। আর যত আপনি থাম্বনেল ডিজাইন, মুভি পোস্টার, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সবগুলোতে আপনার শুধুমাত্র এই মার্কসিং এর ব্যবহারটা বেশি হয়। বুঝতে পারছেন? মানে অ্যাডভান্স কাজগুলোতে আপনার মার্কসিং, এরপরে আসে হচ্ছে আপনার অ্যানিমেশন। এগুলোই ধরেন আপনার বিভিন্ন অ্যানিমেট করে দেখায় সবাই। এই যে আপনার মানিগুলো উঠতেছে, এরকম ফায়ার গুলো উঠতেছে, ক্লাকটা আপনার নড়তেছে। এটা হচ্ছে এর পরের স্টেপ, হচ্ছে আপনার অ্যানিমেশন। তো আগে ডিজাইন, তারপর অ্যানিমেশন। তো বর্তমানে আপনার যদি একটু দেখেন, এই টাইপের আপনার এটা বেশি চলতেছে। ম্যাগনেট মিডিয়া যারা দেখেন আপনি, ওদের থাম্বনেল গুলো আমি দেখে আপনাদের। ম্যাগনেট মিডিয়া, এটা না, এটা ম্যাগনেট মিডিয়া। দেখেন, এই চ্যানেলটা দেখবেন। এদের স্টাইলটা আপনার এখন বেশি চলতেছে। আপনাদেরকে আমি যে স্টাইলে দেখালাম, সেম এই স্টাইলে আপনার এরা আহ, কি বলে, থাম্বনেল গুলো তৈরি করতেছে। বুঝতে পারছেন? জি স্যার। দেখেন, এই যে এগুলো এগুলো করার চেষ্টা করবেন। এই যে এখানে যেটা আছে এটা করার চেষ্টা করেন। দেখেন, দুটো ফ্ল্যাগ, লাইটিং ইফেক্ট। বোঝা গেল? জি স্যার। জি স্যার। তো এগুলো হচ্ছে আপনার। আর থাম্বনেল ডিজাইন যদি আপনি এরকম করে ভালো ভালো করতে পারেন, আপনার আহ, বিভিন্ন ইউটিউবারের কাছ থেকে আপনি কাজ নিতে পারবেন। আর এগুলো সব মার্কসিং এর কাজ, এগুলো সব মার্কসিং এর কাজ, সব মার্কসিং এর কাজ। তো এখান থেকেই আমরা একটা ছবি নিছিলাম, ওই ছবি থেকে আমি আমার মতন করে এই ডিজাইনটা করলাম। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি, আপনারা আপনার মতন করে কাজ করবেন। প্রথমত আপনি কালেকশন করেন কি কি নিয়ে কাজ করবেন। ওকে। জি স্যার। তো ঠিক আছে। আর আমাদের যে আপনার ওই যে হওয়ার কথা, ওইটা কি হওয়ার কথা? কবে থেকে শুরু করবেন স্যার? আমাদের যে একটা ওই যে কোর্স শুরু করবেন, ওই কি বলে, গ্রাফিক্স এন্ড মোশন। ওটা 1 তারিখ থেকে। ঠিক আছে। এক, পেমেন্ট পেমেন্ট ডেডলাইন কি 1 তারিখের আগে দিতে ওই হবে? 1 তারিখ, হ্যাঁ 1 তারিখ আগে দিতে হবে। ঠিক আছে। ওইটা আমাদের কিভাবে হবে? মানে ওই 10:15 থেকে হবে ক্লাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুমে। না, সেটা বুঝেছি, জুমেই তো হবে। 10:15 থেকে 11:30 বা 11:30 12টা এরকম। পর্যন্ত, 11:30 12টা। 12টা পর্যন্ত, সর্বোচ্চ 12টা পর্যন্ত। সপ্তাহে 5 দিনই হবে না 3 দিন? না, 3 দিন, 3 দিন। প্র্যাকটিস করতে হবে না। জি স্যার।
3 দিন হলো মানে ইয়া করবেন, একদিন গ্যাপে গ্যাপে আমরা হলো প্র্যাকটিস করব, বা যে হ্যাঁ 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 হ্যাঁ, মার্ক দিবেন সেগুলো করে আপনাকে দেখাবো। মানে নেকটারে যেটা হয় আপনার রেগুলার ক্লাস, তো রেগুলার ক্লাসে হয় প্র্যাকটিসের সমস্যা, জি স্যার। এই জন্য আমি লংটা নিয়ে আসছি, বুঝতে স্যার পারছেন? ওটার ইয়ে কত? কোনটা? ওই যে কোর্স 1 তারিখ থেকে করবেন, টাকা কত টাকা দিতে হবে, কিভাবে দিতে হবে? ওইটা ওইটা হচ্ছে 3,000 টাকা আপনাদের জন্য। তিন দুইটা হাজার ইনস্টল হ্যাঁ, দুইটা ইনস্টলমেন্টে আপনার পেমেন্ট আছে। দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। স্যার কমাই দিলেন নাকি আরেকটু? কোন হ্যাঁ ভাই হ্যাঁ, জিজ্ঞেস একটু কমাই দিলাম, আর একটু কোন কমাই ভাই দিলাম, মানে ওই কোন যে ভাই জিজ্ঞেস ভা- করলো যে স্যার ওটার কত? ভাঙ্গা যে অংশটুকু ছিল না, জি স্যার। ওই অংশটুকু কমাই দিছি, মানে 3,390 টাকা যেটা ছিল 390 টাকা কমাই দিয়ে আপনি সরাসরি 3,000 400 করছি। টাকা কমাই দিলেন স্যার। এমনি 1,000 কমানো ছিল, হ্যাঁ আরো হ্যাঁ, আরো 400 কমাই দিলেন। আরো কমাই দিলাম, এই ঠিক আর আছে কি। স্যার, পেমেন্ট সিস্টেম কি ওই রকমই থাকবে? যদি একেবারে দিই তাহলে আপনাকে ওই যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারে, আর যদি ভেঙে দিই তাহলে হলো আপনার আরেক নাম্বারে? 2,000 আর 1,000, এই যে এটা আপনারা দেখতে পারেন, এখান থেকে 3,000 হবে এটা। স্যার ইয়া হয়ে গেছে কি, মানে মানে হয়েছে কতজন? আমি তো ইনশাল্লাহ আছি, আপনার ইয়া হয়ে যাবে আমাকে। হ্যাঁ সমস্যা নাই, ওই যে গ্রুপ কোর্স তো ওইখানে সবাই জয়েন করতেছে। যাক আগে আপনারা এটা প্র্যাকটিস করেন, এটা প্র্যাকটিস করেন, তারপরে পরে হিসাব করেন। কালকে যদি ক্লাস নিই তাহলে আগেই বলে দিব, না হলে সেটাও বলে দিব, কেমন? ঠিক আছে স্যার, জি। আচ্ছা ঠিক স্যার, আছে। আজকে যে মানে শুধু তো এটা রেকর্ড শুধু আপনি করলেন, এগুলা কি রেকর্ড আপনাদেরকে দিবেন না? হ্যাঁ রেকর্ড তো দিয়ে দিব, ওই ওই গ্রুপে দিয়ে দিব। আচ্ছা স্যার। ওই যে ইয়ের যে গ্রুপটা আছে না, গ্রাফিক্সের যে গ্রুপটা আছে, জি স্যার। ওই গ্রুপে দিয়ে দিব। স্যার আচ্ছা, আমাদেরকে পরে যে হলো ফাইলগুলো ডাউনলোড করলাম সেগুলো দিয়ে দিচ্ছি, এগুলো ডাউনলোড করে রাখে দেন। হ্যাঁ কি যেন বললেন? বলছিলাম স্যার, নেক্টারে আমি তো মোটামুটি বেশ কয়েকটাই আপনার ইয়া করেছিলাম, তো আসলে প্র্যাকটিসের অভাবে আর এর সাথে আরো অনেক কিছু করি, সময় হয়ে ওঠে না, এই জন্য কোনোটাই শিখেছি। এটার জন্য আমি যা বুঝেছি প্র্যাকটিসটা যে করতে এটার হবে, জন্য বুঝতে পারছেন? প্র্যাকটিসটা বেশি লাগে। মানে এটাকে করতে করতে কি করতে হবে, আমরা যেরকম এসে মুখস্থ করতাম, মুখস্থ করে ফেলতে হবে এই কাজগুলো, তাহলে আমি তখন মানে আশা করা যায় যে কিছু আর্ন করতে পারবো। তো আপনার কাছে আমার ইয়া অনুরোধ যে আমাদেরকে যে ব্যাচটা শুরু করছেন মোশনের, আপনি আমাদেরকে প্র্যাকটিসটা বেশি করে করে নেবেন, এটা হলো আপনার কাছে ওই অনুরোধ। জন্যই তো আমরা তো একদিন করবো, পর পর ক্লাস চাপটা আপনি রাখছি, দিবেন। ওই জন্য একদিন পর পর ক্লাস রাখছি। ঠিক আছে, ছোটবেলা থেকে ফাঁকি দিতে দিতে ফাঁকি খালি শিখি, তো এখন এখন এসে মনে হচ্ছে যে ফাঁকি গুলো আসলে ভালো হয়নি। বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, হ্যাঁ, শুভরাত্রি। সবাই সালাম ভালো আলাইকুম। থাকেন, আবারও নেক্সট ক্লাসে কথা হবে। আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম। আসসালামু সালাম। আলাইকুম।